আমি শুরুতেই যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা বাকারার 185 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই পবিত্র রমজান মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। মানব জাতির জন্য এটা হচ্ছে হেদায়াত। এই কথাগুলো বলা হয়েছে আয়াতের মধ্যে। আপনি দেখেন এই কোরআন যেমন এটা মানব জাতির জন্য হেদায়াত, অনেক জায়গায় কোরআনকে বলা হয়েছে শিফা, অনেক জায়গায় কোরআনকে বলা হয়েছে রহমত, অনেক জায়গায় বলা হয়েছে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন এত বরকতময় একটা গ্রন্থ, আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন রমাদান মাসে। এই কারণে রমাদান মাসটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই মাসে একটা রাতও আছে লাইলাতুল কদর, 1000 মাসের বা তার থেকেও বেশি এই এক রাতের গুরুত্ব। আপনি চিন্তা করতে পারেন, এই কোরআন যে নবীজির উপরে নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ। নবীদেরও নবী হয়ে গেলেন তিনি, নবীদের নেতা হয়ে গেলেন তিনি। এই কোরআনকে আমরা যারাই সাথে রাখব, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকেই বৃদ্ধি করে দিবেন। কোরআন যে রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর, পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি হয়ে গেছে এই লাইলাতুল কদর। যার উপরে নাজিল হয়ে গেছে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছেন। তাহলে কোরআনকে বোঝা যায় যে কোরআনকে যদি আমরা সাথে রাখি, কোরআনকে যদি আমরা সিনায় ঢুকাতে পারি, কোরআনকে যদি আমরা আমল করতে পারি কোরআনের উপর, তাহলে আল্লাহ তাআলাও আমাদের মর্যাদাকে অনুরূপভাবে বাড়িয়ে দিবেন নিঃসন্দেহে। কোরআনের পরিচয়টাই যদি আপনি দেখেন, কোরআন এই শব্দটা এসেছে কারা থেকে, মূল শব্দটা হচ্ছে কারা। এর অর্থ হচ্ছে যেটা বারবার পড়া হয়। কোরআন মাজিদটাকে এত বেশি পরিমাণ পড়া হয় যেটা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থকে পড়া হয় না। একবার একটু চিন্তা করে দেখেন, কোরআন এত বেশি পরিমাণ পড়া হয় যে পরিমাণ আর কোনো ধর্মগ্রন্থ পড়া হয় না। এই কারণে কোরআনের নাম কোরআন রাখা হয়েছে। কোরআনের যত পরিমাণ হাফেজ পৃথিবীতে আছে, ওয়াইসির একটা রিপোর্ট এটা বলছে যে 7 কোটি হাফেজ পৃথিবীতে আছে কোরআনের। 7 কোটি হাফেজ। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে 7 কোটি জনসংখ্যাই নেই, এত পরিমাণ কোরআনের হাফেজ আছে। এটা কোরআনের একটা মুজেজা, বিশেষ একটা মুজেজা, কোরআনের এতগুলো হাফেজ আছে। অন্যান্য ধর্মগ্রন্থগুলো আপনি যদি চিন্তা করেন, বাইবেলের একটা অনুচ্ছেদ কেউ মুখস্থ বলতে পারবে এরকম আমাদের জানা নাই। একটা অনুচ্ছেদ যে বাইবেলের মুখস্থ করবে। আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, মুখস্থ করার কোনো সাধ্য নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সিনাই ধারণ করার ক্ষমতা দিয়েছে 7 বছর, 5 বছর, 10 বছর। এরকম আমরা দেখি যে অনেক হাফেজ আছে, 7 বছরে কোরআন হিফজ করেছে, 10 বছরে হিফজ করেছে। অনেক বার্ধক্য বয়সে 70 বছরের পরেও কোরআন মুখস্থ করেছে, এরকম ব্যক্তিরাও এই পৃথিবীতে আছেন। আমরা দেখি বাংলাদেশেই আছেন যে 70 বছরের উপরে আছে যারা কোরআনকে মুখস্থ করেছে। কোরআনের মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কোরআনের মর্যাদা নিয়ে আর কোরআন যে আমাদের বুঝে পড়তে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত আমি মনে করতেছি। দেখেন আপনারা, কোরআন এটা কোনো সাধারণ গ্রন্থের নাম নয়। যত আসমানি গ্রন্থ এই পৃথিবীতে নাজিল হয়েছে এর আগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, তাদেরকে সহিফা বলা হতো ওই আসমানি গ্রন্থগুলোকে। এরপর থেকে যত আসমানি গ্রন্থ পৃথিবীতে নাজিল হয়েছে, এই সবগুলোর সর্বশ্রেষ্ঠ সংস্করণ হচ্ছে এই কোরআন। আপনারা দেখবেন যে অনেক বই যে বাজারে বিক্রি করা হয়, অনেক নোট, অনেক গাইড বাজারে বিক্রি করা হয়, এগুলোর সংস্করণ থাকে। অনেক বই যখন লেখকেরা বের করেন, এগুলো সংস্করণ থাকে, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। এমনকি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এটারও অনেকবার সংশোধনী করা হয়েছে। এরকম আমরা দেখি না, অনেক সংস্করণ আছে। তো ধর্মগ্রন্থগুলো
অতীতে যেগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের ধর্মগ্রন্থগুলোকে তিনি সংরক্ষণ করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এগুলো টিকেও নাই। শেষে যেটা নাজিল হয়েছে কোরআন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার। আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত গ্রন্থ, নাজিলকৃত আসমানি গ্রন্থ, যার পরে আর কোনো গ্রন্থ আসবে না। এটার পরে আর কোনো সংস্করণও নাই, এটা একেবারে ফাইনাল। এরপরে কিয়ামত অতি সন্নিকটে, কোরআনের পরে আর কোনো ধর্মগ্রন্থ আসবে না। এরপরে ওহীর দরজা একেবারে বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে কোনো ওহীও আসবে না। এটা সাধারণ কোনো গ্রন্থের নাম নয়। এই কোরআন আমাদের জন্য একটা ইউজার গাইডের মতো। আপনারা দেখেন, এই কথাগুলো আমি এর আগেও বলেছি, আমরা যখন একটা মোবাইল কিনি তখন এটার মধ্যে দেখবেন যে একটা ম্যানুয়াল দেওয়া থাকে যে কিভাবে আপনি মোবাইলটা চালাবেন। এখন লাগে না, কারণ সবাই তো এখন মোবাইল ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আরেকজনের কাছ থেকে শিখে নেয়, কিন্তু গাইডটা কিন্তু আছে। তারপরে আপনারা দেখবেন যে কম্পিউটার কিনলে এটার সাথে একটা ম্যানুয়াল বই আছে। যদি আপনারা একটা ক্যামেরা কিনেন, এই ক্যামেরাতেও একটা ইউজার গাইড আছে, কেমনে আপনি ব্যবহার করবেন। এগুলো সাধারণ একটা ডিভাইস মাত্র, মানুষ এগুলোকে আবিষ্কার করেছে। এগুলোর মধ্যে কোনো আত্মা নাই। এই যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, এগুলোর মধ্যে কোনো আত্মা নাই, এটা শুধু একটা যন্ত্র। কিন্তু মানুষ হচ্ছে এমন একটা মেশিন, যেটার দেহ যেমন আছে এটার আত্মাও আছে। আত্মা, মন, দেহ এগুলোর সমন্বয় হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ। এখন এই মানুষ, এটা একটা এত কমপ্লেক্স একটা মেশিন, এত কমপ্লিকেটেড একটা মেশিন, এটা পরিচালনা করার জন্য আমাদের কি কোনো বইয়ের প্রয়োজন নাই, কোনো গাইডের প্রয়োজন নাই? অবশ্যই একটা গাইডের প্রয়োজন আছে। এই গাইডটাই হচ্ছে কোরআন। এই গাইডটাই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আমাদের কাছে পাঠিয়েছেন নবীদের মাধ্যমে। এর সর্বশ্রেষ্ঠ যেটা, এটা হচ্ছে কোরআন। এখন কোরআন আপনি দেখেন, কোরআনটা এমন একটা যুগোপযোগী সময়ে নাজিল হয়েছে। আপনি যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে দেখেন, যেমন মুজিজা হিসেবে যা দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হয়েছিল, তিনি অন্ধ লোকদেরকে চোখে হাত বোলালেই ভালো হয়ে যেত। একটা মৃত লোককে ঈসা আলাইহিস সালাম যদি বলতেন যে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, এমনিতেই লোকটা দাঁড়িয়ে যেত। মৃত মানুষকে জীবিত করার যে মুজিজা, এটা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল লাঠি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে এই কোরআনটা হচ্ছে আমার উপর একটা মুজিজা। এই কোরআনটা হচ্ছে আমার উপর একটা মুজিজা। এটা মুজিজাদের থেকেও শ্রেষ্ঠ মুজিজা। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কেন দিলেন? যেন আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করতে পারি। আর এটা হচ্ছে আমাদের জন্য ইউজার গাইড। এখন আপনি যদি এই কোরআনের মুজিজা যদি বুঝতে চান, এই কোরআন যে আমাদের জন্য একটা হেদায়াত, আমাদের জন্য যে একটা গাইড, এই কথাটা যদি আপনি বুঝতে চান, তাহলে কিন্তু কোরআন শুধুমাত্র পড়লেই এটা যথেষ্ট হবে না। আপনি যদি মনে করেন যে কোরআন শুধু রিডিং পড়বেন, তাহলে এটা যথেষ্ট হবে না। আর কোরআন এটা যদি আমরা পড়ি, এতেও সওয়াব আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটার উল্লেখ করা হয়েছে রিয়াদুস সালিহিনের 1006 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, তার জন্য 10টি নেকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, এই কথা আমি বলছি না। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। তাহলে 3টা হরফ। আপনি সূরা বাকারার শুরুটা আপনি দেখেছেন যে আলিফ লাম মিম দিয়ে শুরু। কেউ যদি এই আলিফ লাম মিম এই কথাটাও পড়ে, এরপরেও তার জন্য হচ্ছে 10টা নেকি। সুবহানাল্লাহ। চিন্তা করে আপনি দেখেন, এটা যে কেউ এটা বলতে পারবে, একটা বাচ্চা ছেলেও বলতে পারবে। আপনি হাঁটতেছেন, আপনি তাও বলে ফেলতে পারবেন আলিফ লাম মিম, আপনি কিন্তু 30টা নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, এইভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর মুসলিমের একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জড়তার কারণে
অথবা এখন শিক্ষা গ্রহণ করছে, কোরআন শিখছে, এই ব্যক্তিটা জড়তার কারণে যদি দ্রুত গতিতে পড়তে না পারে, সে যদি থেমে থেমে পড়ে, তার যদি পড়তে কষ্ট হয়, এই ব্যক্তিটার জন্য হচ্ছে ডবল নেকি। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, ডবল নেকি এই ব্যক্তিটার জন্য। যে কেউ যদি থেমে থেমে মানে কষ্ট হয় তার পড়তে, জড়তার কারণে, কারো তুতলামি থাকতে পারে, কেউ ভালো পড়তে পারে না, কেউ শিখছে, তার শিখতে অনেক সময় লেগে যায়, এই ব্যক্তিটার জন্য ডবল নেকি। তাহলে আপনি আলিফ লাম মিম এটা শিখতে যদি আপনার ডবল মানে সময় বেশি লেগে যায়, আপনি পেয়ে যাবেন 60টা নেকি। সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু এই কোরআন শুধুমাত্র রিডিং পড়াটা আমাদের জন্য যথেষ্ট নয়। কোরআন কিন্তু শুধুমাত্র রিডিং পড়ার জন্য আমাদের কাছে আসে নাই, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, এই কারণে কোরআন আমাদের কাছে এসেছে। আদম আলাইহিস সালামকে যখন মানে আপনারা জানেন যে আদম আলাইহিস সালামকে শয়তান যখন ধোঁকা দিল, তখনই আল্লাহ তাআলা বললেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া, এটা সূরা বাকারার 38 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, এবার তোমরা সবাই এই দুনিয়া এই জান্নাত থেকে বিদায় হও, তোমরা সবাই মানে আদম হাওয়া এবং শয়তান, তোমরা সবাই কি করো, দুনিয়াতে নেমে যাও। তখন আদম আলাইহিস সালাম তিনি একটা শঙ্কার মধ্যে পড়ে গেলেন, তিনি একটা ভয়ের মধ্যে পড়ে গেলেন যে আমি যে চলে যাব, আমি কিভাবে সেখানে গাইডলাইন পাবো, কিভাবে চলবো, কি করব না করব, আমি তো জানি না, জান্নাতে তো এতদিন ভালোই ছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে বলে দিয়েছেন 38 নম্বর আয়াতে সূরা বাকারার, বলছে ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যোগ যোগ ধরে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, তুমি এবং তোমার সন্তানেরা যদি এই হেদায়েতের বাণীটাকে ধরে, অনুসরণ করে, আমার এই পথটাকে যদি আঁকড়ে ধরে, তাহলে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না এবং চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। এই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুতরাং এই হেদায়েতের বাণী আদম আলাইহিস সালামের কাছেও এসেছিল, যুগ যুগ ধরে এসেছিল। আপনারা জানেন যে আসমানি গ্রন্থগুলো 104 খানার কথা বলা হয়ে থাকে, আর বড় 4খানা হচ্ছে, বড় 4টা হচ্ছে বড় বড়, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এভাবে করে কিন্তু নাজিল হয়েছে। কোরআনের ব্যাপারে একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ করা হয়েছে মুওয়াত্তা মালিকের মধ্যে 1395 নম্বর হাদিসে বলা হয়েছে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্যে তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, কেউ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, তাহলে এই ব্যক্তিটা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নতি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আর একটা হচ্ছে কোরআন। এখন কোরআন যে আমাদের জন্য পথ, কোরআন যে আমাদের জন্য হেদায়েতের বাণী, এটা আমরা যদি বুঝতে না পারি, আমাদের যদি হৃদয়ঙ্গম যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু খুব বেশি লাভবান আমরা হতে পারবো না। আপনারা যদি দেখেন এই কোরআনকে কিছু কিছু আয়াতকে কেন্দ্র করে কিছু মানুষ আছে যারা এই কোরআনকে মনে করে যে এটা একটা তাবিজের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কিছু মানুষ দেখবেন তারা রাত দিন 24 ঘন্টা কিভাবে এই কোরআন থেকে একটা তাবিজ বানানো যায়, এই ধান্দায় তারা সারাদিন থাকে। কারণ বনি ইসরাইলের একটা আয়াত তারা পড়েছে, 82 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে কোরআন হচ্ছে শিফা উল্লিল মুমিনিন, বলা হয়েছে মুমিনদের জন্য এটা হচ্ছে শিফা, আর শিফা হচ্ছে আরোগ্য লাভ করার বস্তু। আমার এতে কোনো আপত্তি নাই যে কোরআন দিয়ে শিফা লাভ করা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কোরআন দিয়ে শিফা দিয়েছেন, আরোগ্য লাভ করার জন্য তিনি ঝাড়ফুঁক করেছেন। এখন আপনারা দেখবেন যে অনেক কোরআন আছে আমাদের দেশের মধ্যে, যে কোরআনের পেছনেই লেখা থাকে যে কিভাবে আপনি তাবিজ বানাবেন, স্বপ্ন দোষের জন্য তাবিজ, প্রস্রাব করে দিলে তাবিজ, তারপরে জিনে ধরলে তাবিজ, এরকম কিছু কোড নাম্বার দিয়ে তারা তাবিজটাকে লিখে। এই কোড নাম্বারগুলোর কোনো ভিত্তি নাই, না কোরআনে কোনো ভিত্তি আছে, না হাদিসে এগুলোর কোনো ভিত্তি আছে। কিন্তু যেহেতু তারা এই আয়াতটা পড়েছে কোরআন হচ্ছে শিফা, এই কারণে কোরআনে কিভাবে কোরআন দিয়ে শুধু শিফাটা মানে বাহ্যিক রোগ শোক থেকে বাঁচা যায়, এই ধান্দায় তারা সারাদিন, কিছু মানুষ আছে সারাদিন এই কাজই করে, কিভাবে একটা তাবিজ লেখা যায়। কিন্তু আসলে যদি আপনারা দেখেন এই কোরআনকে শিফা বলা হয়েছে 57 নম্বর আয়াতে 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে শিফাউল লিমা ফি সুদূর, তোমাদের অন্তরের জন্য এটা হচ্ছে শিফা। তাহলে আসল শিফাটা কি বাহ্যিক
কোনো কিছুর জন্য, আমাদের দৈহিক কোনো কিছুর জন্য, নাকি অন্তরের জন্য? এখন অন্তরের জন্য যদি শিফা মানে আরোগ্য আপনি লাভ করতে চান, তাহলে অবশ্যই কোরআনকে বুঝে পড়া উচিত, কোরআনকে জানা উচিত, কোরআনকে বোঝা উচিত। যদি কোরআনকে আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার অন্তরের আরোগ্য এই কোরআন দিয়ে হবে না। এটা হচ্ছে বিষয়। এখন আমরা আলহামদুলিল্লাহ তাও দেখতে পাবেন আপনারা যে অনেক ব্যক্তিরা আছেন যারা সারা বছর কোরআনকে থাকের উপর রেখে দিলেও অন্তত রমজান মাসে কোরআনটাকে খুলে পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ এটা আমরা দেখি। অনেক মা বোনেরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, মুসলিম ভাই বোনেরা আছেন যারা কোরআনটাকে অন্তত কিছু পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ কেউ কেউ আছে অনেকগুলো খতম দেন, কিন্তু এই খতম দেওয়াটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। কোরআনকে বুঝতে হবে, কারণ কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত। এটা শুধু মুসলমানদের জন্য হেদায়াত তা নয়, এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার একমাত্র রাস্তা হচ্ছে এই কোরআন। এই কোরআনই আপনাকে পথ দেখাবে, আলো দেখাবে। এই কারণে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কোরআনকে বলা হয়েছে নূর, মানে আলো, যেটা আপনাকে পথ দেখাবে। যেমন আলোর কারণে আমরা পথ দেখি, আলো দিয়ে আমরা পথ দেখি। আলো না থাকলে আমরা কিন্তু পথ দেখতে পেতাম না। এই কোরআনকে বলা হয়েছে এরকম আলো, কোরআনকে বলা হয়েছে নূর, আর এই কোরআনকে বলা হয়েছে মানব জাতির জন্য পথ, এবং এটা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। যেমন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যেই বলা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, এটা অন্ধকারগুলো থেকে আলোতে মানুষদেরকে নিয়ে আসবে। এই কারণে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন কোরআন আপনাকে কিভাবে হেদায়েতের পথ দেখাবে? যদি আপনি কোরআন পড়ে বুঝতে না পারেন যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কিন্তু হেদায়েতের পথটা পাবেন না। এখন দেখেন, আমি কোরআনে সূরা বাকারার যে 185 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, এখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে এই পবিত্র রমজান মাসে কোরআন আমি অবতীর্ণ করেছি। এখন রমজান মাসকে কেন্দ্র করে যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, জিব্রাইল আলাইহিস সালাম, এই জিব্রাইল আলাইহিস সালাম লাউহে মাহফুজ থেকে কোরআনকে নিয়ে আসতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা দেখি যে হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানে এই কোরআনকে একবার করে খতম দিতেন, মানে জিব্রাইল আলাইহিস সালাম আবার তাকে রিভিশন করাতেন, জিব্রাইল আলাইহিস সালাম আবার তাকে পড়ে শোনাতেন এই পুরা কোরআন। যতটুকু অবতীর্ণ হয়েছে ততটুকুই আবার নতুন করে তিনি শোনাতেন। এই চর্চাটা, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যেও করা উচিত। তারপরে বলা হয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে মানবজাতির জন্য পথ এবং সুস্পষ্ট পথ। এটার মধ্যে কোনো বক্রতা নাই, কোরআন বোঝার জন্য কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো সংঘর্ষ নাই, কোরআন মানুষ সহজেই বুঝতে পারে। এখন কোরআন বুঝতে আমাদের যতটুকু অসুবিধা হয়, এই অসুবিধার কারণটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝতে পারি না। অনেকেই আছে কোরআন পড়া বাদ দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন। যখনই মূল কথা থেকে ব্যাখ্যা বিশ্লেষণে চলে যান, এখন অমুক মুহাদ্দিসের ব্যাখ্যা একরকম হয়েছে, তমুক মুফাসসিরের ব্যাখ্যা একরকম হয়েছে। আবার বাংলাদেশের ওয়াইজিন এক আয়াত নিয়ে তারা এক এক রকম ব্যাখ্যা করছেন। সমস্যাটা ব্যাখ্যাতে। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে যে কাজটা করতে হবে, এই দিক নির্দেশনাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2টি জায়গায় দিয়েছেন। একটা হচ্ছে তিনি দিয়েছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। তিনি বলেছেন যে যদি তোমরা বুঝতে না পারো তাহলে যারা বুঝে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা বুঝতে না পারো তাহলে যে ব্যক্তিটা বুঝে এই ব্যক্তিটার কাছে তোমরা জিজ্ঞেস করো। যারা আহলে কোরআন, মানে যারা কোরআনকে ধারণ করে, লালন করে, যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে, এই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা জিজ্ঞেস করো যে আমি তো এই জিনিসটা বুঝতেছি না, আমি তো এই বিষয়টা কোরআনের বুঝতেছি না। তারপরে আপনি থেমে থাকবেন, এই সুযোগ নাই, এই সুযোগ নাই।
এরপরে আপনারা যদি সূরা নাহলের আয়াতটা দেখেন 43 এবং 44, এখানে আল্লাহ তাআলা এই যে আমি যে আপনাদের কাছে বললাম যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, ব্যাখ্যাটা আপনার বোধগম্য হচ্ছে না, আপনার সন্দেহ তৈরি হচ্ছে যে এক একজন এক একভাবে বলছে আমি কোনটা মানব। আল্লাহ তাআলা এখানে কিন্তু একটা গাইডলাইন সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলাদ যিকরি, তোমরা জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। যারা কোরআন আছে তারপরে 40 নম্বর আয়াতের মধ্যে বলছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট দলিল এবং প্রমাণ দিয়ে, দলিল এবং প্রমাণ সহকারে তোমরা আরেকজনের কাছে জানতে চাও। অতএব আপনি যখন কারো কাছে জিজ্ঞেস করবেন, কোনো ইমামের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো মুফাসসিরের কাছে, কোনো আলেমের কাছে আপনি যখন জিজ্ঞেস করবেন তখন কিভাবে জিজ্ঞেস করতে হবে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহ। কারণ আপনি তো আগেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কোনো আয়াত নিয়ে, করতে হবে। এখন এই কোরআনকে যখন আমরা বুঝতে যাই তখন নানান ধরনের প্রতিবন্ধকতা আমাদের কাছে আসে। এক ধরনের মানুষ বলে যে কোরআন এটা তো আমরা বুঝতে পারবো না, কোরআন বোঝাটা আমাদের জন্য অনেক কঠিন, কোরআন বুঝবে আলেম উলামারা, যারা আলেম আছে, ইমাম আছে, খতিব আছে, তারা কোরআন বুঝবে, আমরা সাধারণ মানুষ কোরআন পড়ে কোনো লাভ নাই, আমরা কোরআন পড়ে বুঝবো না। এই শয়তানের ধোঁকাটা বহু বছর ধরেই বাংলাদেশে প্রচলিত আছে যে আমরা তো কোরআন বুঝবো না, কোরআন বুঝবে হুজুর, কোরআন বুঝবে খতিব, কোরআন বুঝবে আলেমে, আমরা কোরআন বুঝবো না, এই কারণে আমরা কোরআন পড়িও না। এই ধরনের ধারণার কারণে যদি আপনারা দেখেন কবরের মধ্যে, যে আপনারা জানেন যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু এইটা আপনারা জানেন কি না, যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে মুমিন বান্দা, কবরে তাদেরকে 4টা প্রশ্ন করা হবে। রবকে এই কথা জিজ্ঞেস করবে, তারপরে জিজ্ঞেস করবে যে তোমার দিন কি, জিজ্ঞেস করবে এই ব্যক্তিটাকে। আপনারা যখন 3টা প্রশ্নের উত্তর পারবেন তখন আরেকটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নটা হচ্ছে তুমি এই উত্তরগুলো কোত্থেকে জানতে, এই উত্তরগুলো তুমি কোত্থেকে জানতে। তখন এই ব্যক্তিটা উত্তর দিবে, মুমিন বান্দা উত্তর দিবে যে আমি কোরআন পড়েছিলাম, আমি কোরআন থেকে জেনেছি। এখন যারা এই মুসল্লিদের মধ্যে, আপনাদের মধ্যে যারা কোরআন পড়েন না, তারা কি বলবেন সেদিন, সেটার উত্তর আপনারা কিভাবে দিবেন? কোরআনের যে প্রথম কথাটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনে প্রথম এই কথা বলা হয়নি যে ইসমা, আপনারা শুনেন, এই কথা কিন্তু বলা হয়নি। কি বলা হয়েছে? কোরআন পড়েন। এই কোরআন যদি আপনি পড়েন আপনার সওয়াব হবে, কোরআন যদি বুঝেন আপনার সওয়াব হবে। এখন আমরা কোরআন পড়বো না, আমরা কোরআন বুঝবো না, পড়তে পারবো না, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কারণ কি, এই যে আমি বললাম যে কোরআন এটা বোঝা কঠিন, যারা বলেন তারা আসলে একটা ভুলের মধ্যে আছেন। কিভাবে? আল্লাহ তাআলাই কিন্তু কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন। যেমন সূরা কামারের মধ্যে তিনি 17, 22, 32 এবং 40 নম্বর এই 4টা আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে তোমাদের জন্য বোঝাটা সহজ করে দিয়েছি, কোরআন বোঝাটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কোরআন মনে রাখাটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কোরআন পড়াটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, তোমাদের মধ্যে চিন্তাশীল কেউ আছে কি যে এই বিষয়টা নিয়ে চিন্তা করবে যে আল্লাহ তাআলা কিভাবে কোরআন বোঝাকে সহজ করে দিয়েছে? এখন আমরা বলছি যে কোরআন বোঝা কঠিন, আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ, মুরব্বী বলছেন যে কোরআন বোঝা কঠিন, এটা হুজুররা বুঝবে, আমরা বুঝবো না। তাহলে কার কথাটাকে আপনি বিশ্বাস করবেন? আল্লাহর কথাটাকে বিশ্বাস করা আমাদের উচিত নয়? অবশ্যই উচিত আল্লাহর কথাটাকে বিশ্বাস করা, কারণ কোরআনই বলছে যে কোরআন বোঝাটা হচ্ছে সহজ। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য আমরা সময় দিতে চাই না। এই যে আপনি গত রমজানে একবার চুমু খেয়েছিলেন কোরআনে, লাস্টের দিন 29শে রমজান বা 30 রমজানে একবার এসে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলেন, আপনি থাকের উপরে, আলমারির উপরে, সুকেসের উপরে আপনি রেখেছিলেন।
এরপরে আর বাকি 11 মাস আপনি কোরআন খুলে দেখেননি, আর আপনি বলছেন যে কোরআন আপনার হৃদয়ের ভিতরে এমনিতেই ঢুকে যাবে। এটা কিভাবে সম্ভব? আমরা দেখি যে আমাদের বাচ্চারা যারা পড়ালেখা করে তাদেরকে গণিত বোঝার জন্য কমপক্ষে একজন টিচার লাগে, স্কুল তো আছেই, মাদ্রাসা তো আছেই। ইংরেজি বোঝার জন্য কয়েকজন টিচার লাগে, কোচিং লাগে, কত কি। আপনি কোরআন শিক্ষা করার জন্য কতজনকে দিয়েছেন? আপনি কোরআন বোঝার জন্য কতজনকে দিয়েছেন? এই বৈষম্যগুলো আপনি চিন্তা করে দেখেন। আর আপনি ভাবছেন যে কোরআন ঘরে বসে বসে কোরআন শিক্ষা করা তো অনেক কঠিন। আপনি কোরআন শিক্ষা করার জন্য কতটুকু সময় দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে এবং সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা সহজে এটাকে বুঝতে পারো, সহজে যেন বুঝতে পারো, এই কারণে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। এবার আপনি যদি পরীক্ষা করে দেখেন, আমি চাইনিজদের যে ল্যাঙ্গুয়েজ ভাষা, এটার কথা আমি বলছি না, চায়না ভাষার কথা আমি বলছি না, অক্ষর শিখতেই কয়েক বছর লেগে যায়। আপনি বাংলা ভাষার কথা যদি চিন্তা করেন, আপনি 50 বা 52টা অক্ষর আপনি যদি দেখেন, 39 আর 11 কতগুলো ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ শিখতে হয় আপনাকে। এরপরে আপনি যদি ইংরেজিতে দেখেন, ইংরেজিতে এমন কিছু উচ্চারণ আছে যে উচ্চারণগুলো কেউ যদি আপনাকে বলে না দেয় আপনি জীবনে এই উচ্চারণ মিলাতে পারবেন না। সাইকোলজি, আপনি কল্পনাও করতে পারবেন না যে সাইকোলজি বানান পি দিয়ে শুরু হয়েছে। আপনি বলছেন পুট এক জায়গায়, আরেকবার এই বিইউটি বলছেন বাট, পিইউটি বলছেন পুট, বিইউটি বলছেন বাট। এত জটিলতা রয়েছে, এত অ্যাবনর্মালিটি রয়েছে অন্যান্য ভাষাগুলোর মধ্যে। যদি আপনি একবার চিন্তা করেন আরবির কথা, আমি আপনাদেরকে বলি, যারা একেবারে ভালো কারি, সুন্দর করে যাদের তিলাওয়াত আমরা শুনি, মিশরীয় বলেন বা সৌদি আরবের বলেন, বাংলাদেশের বলেন, যারা একেবারে ভালো কারি, তাদের জন্য হয়তো 60-70টা নিয়ম আছে। যদি আপনি সিফাত পড়তে চান, এর জন্য অনেক নিয়ম পড়তে হয় যদি ভালোভাবে একেবারে উচ্চ লেভেলের কোরআন। কিন্তু আপনি যদি কোরআন পড়ার জন্য একেবারে যেগুলো ওয়াজিব, না করলেই না হয়, এই রকম নিয়ম সর্বমোটে আছে 36টা। আমি আপনাদেরকে বিশ্বাস না করলে বলে দিচ্ছি। এখন মাখরাজ আছে 17টা মাখরাজ। আপনি যদি একদিন করে একটা মাখরাজ শিখেন, তারপরেও কিন্তু 17 দিনে 17টা মাখরাজ শেষ। গণিতের ফর্মুলার থেকেও এটা আরও অনেক বেশি সহজ। আপনি একদিনে 3, 4, 5টাও শিখতে পারবেন। এরকমও সহজ মাখরাজ আছে। লামের মাখরাজ শিখেন আর না শিখেন, এটা কোনো সমস্যা নেই। আপনি শুধু পড়বেন লাম, এটা যেভাবেই করেন, কারণ এটার বিপরীত কোনো অক্ষর নয়। আপনি যেভাবে উচ্চারণ করেন এটা সহি হতে বাধ্য। কিছু কিছু অক্ষর আছে যেমন কাফ, এটার মধ্যে সমস্যা আছে। 17টা মাখরাজ। নুন সাকিন ও তানবিনের নিয়ম 4টা। তারপরে আপনি যদি দেখেন মাদ 10টা আছে। 10টার মধ্যে 5 আলিফের জন্য, 4 আলিফের জন্য যে আপনি টান দিবেন 5টা মাদের, এখানে এই 5টা মাদের জন্য একটাই চিহ্ন। 4 আলিফ যখন আপনি টান দিবেন মাত্র একটাই চিহ্ন। আপনি যদি এই 5টা মাদ নাও জানেন, এরপরেও আপনার এক চিহ্ন দিয়ে হয়ে গেছে। এরপরে মাদ্দে মুনফাসিলের জন্য এক চিহ্ন, মাদ্দে আরিসটা আপনাকে বুঝতে হবে, আর 1 আলিফ বিশিষ্ট মাদের জন্য 3 টান, তাহলে এখানে হলো 6টা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 17 আর 6 কত হলো? 17 আর 6 হচ্ছে 25, 23 আর 4। এরপরে পূর্বারিকের জন্য 23 আর 4 27, আর পূর্বারিকের জন্য আপনি যদি নিয়ম শিখেন, এটা ফরজ ওয়াজিব না। পূর্বারিকে যদি কেউ ভুল করে, এটা বড় অঙ্কের কিছু হবে না, বড় কোনো ক্ষতি হবে না। তারপরেও শিখলে তেলাওয়াত সুন্দর হবে, ভালো হবে। আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন, 32-34টার মতো নিয়ম হয়। আপনি যদি এই রমজান মাসে চিন্তা করতেন যে আমি একটা করে নিয়ম শিখব, তারপরেও কোরআন কিন্তু আপনার মোটামুটি সহি হতে বাধ্য ছিল। আমরা উদ্যোগ নেই না। এরপরে আমরা বলি যে কোরআন বোঝাটা, শেখাটা এটা অনেক বেশি কঠিন। আমি জানি না, গত রমজানেও আমি বলেছিলাম, আপনারা চাইলে, এখানে হাফেজ সাহেব আছেন, এখন মাদ্রাসা নেই, আপনারা কেউ চাইলেই শুদ্ধ করে এই 30-32টা নিয়ম শিখতে পারেন। এই 30-32টা নিয়ম আপনারা চাইলেই শিখতে পারেন খুবই সহজে। 30-32 দিন লাগবে, তারপরে কোরআন শুদ্ধ হয়ে গেল। এখন
কোরআন শুদ্ধ করে পড়াটা কিন্তু যথেষ্ট নয়, কোরআন বুঝতে হবে। কারণ কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি কোরআন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে কোরআনের মধ্যে থাকতো অনেক বৈষম্য, অনেক বৈপরীত্য। তাহলে এখানে প্রথম কথাটাই বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কি কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করে না? এরপরে একটা কঠিন কথা বলা হয়েছে সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে। এখানে বলছেন আল্লাহ তাআলা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? তাদের অন্তর কি তালা লাগানো আছে? তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? এখন আমাদের মধ্যে আমাদের অ্যাম্বিশনে হয়ে গেছে এরকম, আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই কারণে কোরআনের জন্য যদি আমরা একজন শিক্ষক দেই, একজন হাফেজ দেই, একজন কারি দেই, এই সময়টাকে আমরা মনে করতেছি এটা লস হয়ে যাবে। এটা বড় ধরনের একটা ভুল ধারণা। আপনি তো এটার সবের একটা অংশ পাবেন। আপনি যদি আপনার ছেলেকে হাফেজ বানান, আপনি যদি আপনার ছেলেকে শুদ্ধভাবে কোরআন শিখতে ব্যবস্থা করে দেন, তাহলে আপনার ছেলে সারা জীবন কোরআন পড়ে যত সব পাবে, আপনি তো তত পরিমাণ সব পাবেন। আপনার কত হাজার টাকা নষ্ট হবে। আপনি যদি এটা নষ্টও ধরে নেয়, তারপরে কত হাজার টাকা নষ্ট হবে। আমরা এই সহজ বিষয়গুলো, সহজ অঙ্কগুলো বুঝতে চাই না। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এগুলো কাজে নাও আসতে পারে আখেরাতে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়া এগুলো উপকারে নাও আসতে পারে। কিন্তু যেই না আপনার ছেলেটি আলিফ লাম মিম পড়ে ফেললো, সে যেমন 30টা করে নেকি ফেলো, আপনি যে তাকে ব্যবস্থা করে দিলেন, এই কারণে আপনিও 30টা নেকি ঘরে বসে পেয়ে গেলেন। আপনার যদি এরকম 60টা ছেলে থাকে, 60টা ছেলে মেয়ে থাকে, ওরা যতগুলো নেকি পেলো আপনি যদি ব্যবস্থা করে দেন, আপনি তো সমপরিমাণ নেকি পেলেন। ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর জন্য আপনি কত নেকি পাবেন? জানি না এই সুবুদ্ধিটা আমাদের কোন দিন উদয় হবে, কোন দিন উদয় হবে জানি না। তবে কোরআন বুঝে পড়তে হবে। এখন কোরআন বুঝে পড়ার জন্য কিছু পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এটা সন্দেহ নাই যে কোরআন পৃথিবীর সবথেকে বেশি পঠিত গ্রন্থ, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। কোরআনই সবথেকে বেশি পড়া হয়। তবে দুঃখজনক হলেও সত্য যে কোরআনই একমাত্র গ্রন্থ যেটাকে না বুঝে সবথেকে বেশি মানুষ পড়ে। কোরআন বুঝে না কিন্তু পড়ে বেশি, এটা শুধুমাত্র কোরআন। না বুঝে পড়লেও সব পাবেন, কিন্তু বুঝতে হবে। এবার আপনাদের মধ্যে অনেক বয়সের লোকজন এখানে আছেন। আমি জানি না আপনাদের তৃষ্ণা কতটুকু, ক্ষুধা কতটুকু, যে কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য। ডক্টর মরিস বুখাইলির কথা আপনারা জানেন। তিনি ফ্রান্সের একজন সার্জন ছিলেন। তিনি মমি স্পেশালিস্ট। মিশরের পিরামিডে যে মমি করে রাখা হয় লাশগুলো, আপনারা জানেন সেখানে ফেরাউনের লাশও রাখা হয়েছে। ফেরাউন এত হাজার হাজার বছর ধরে, ফেরাউন সেই যে ডুবেছিল ফেরাউন লোহিত সাগরে, নীল নদে না, লোহিত সাগরে যে ডুবেছিল, সেই তখন থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে ফেরাউন এখনও আছে, ফেরাউনের এই লাশ। তো এটা যখন দেখে মমি স্পেশালিস্ট ডক্টর মরিস বুখাইলি, এটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে কোনো ধরনের কেমিক্যালাইজড ছাড়াই, কেমিক্যাল ব্যবহার ছাড়া হাজার হাজার বছর ধরে একটা লাশ কেমনে থাকতে পারে, যেখানে আমরা দেখি অনেক প্যাথোজেন আক্রমণ করে আমাদের বডিকে নষ্ট করে দেয়। আপনি যদি মাটিতে দাফন করে দেন অথবা রেখে দেন, কয়েকদিন পরেই দেখবেন যে আপনার শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, শরীর এখানে পচে যাবে, গলে যাবে, শেষ। কিন্তু ফেরাউনের লাশ এখনও নষ্ট হচ্ছে না। এটার মধ্যে ঘটনা আছে, কি এটার মধ্যে মুজিজা আছে, মিরাক্কেল আছে। তো এইটা এই মরিস বুখাইলি চিন্তা করতে করতে তিনি তার ধর্মগ্রন্থ নিয়ে, বাইবেল নিয়ে চিন্তা করলেন, কোনো কিছু নাই। তারপরে তিনি সৌদি আরবে ভ্রমণ করে যখন ইসলাম ধর্মের গবেষকদের কাছে জিজ্ঞেস করলেন, তখন তারা সবাই সূরা ইউনূসের 10 নম্বর সূরার 92 নম্বর আয়াতটা বললেন, যে এখানে বলা হয়েছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমার এই লাশটাকে, তোমার এই দেহটাকে
বিবাদানিকা, আমি তোমার এই দেহটাকে পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দেব, আয়াত হিসেবে রেখে দেব, যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ সেটা তারা বুঝবে না। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষ এটা বুঝবে না। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন শুধুমাত্র এই ফেরাউনের লাশ দেখেই এই পৃথিবীর সব মানুষের ঈমান আনার কথা ছিল। এইটা দেখে কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনবে না, এটাই বাস্তব। কিন্তু কৌতূহল জেগে গেছে এই ডক্টর মুরিস বুখাইলির। 50 বছর বয়স তার। এই 50 বছর বয়সে তিনি চিন্তা করলেন কোরআনে যদি এই কথা লেখা থাকে তাহলে কোরআন আমাকে বুঝতে হবে, কোরআন আমাকে জানতে হবে। এক আশ্চর্য কথা কোরআনে লেখা আছে, তাও এটা 1400 বছর আগের, আর 4000 বছর আগের কথা এখানে কোরআনে উল্লেখ করা আছে। অনুমান করা হয় 4000 বছর আগে। চিন্তা করে দেখেন, তারপরে তিনি 50 বছর বয়সে, আমাদের মধ্যে এখানে যারা আছে আমরা অন্তত জানি, আমরা যদি প্রশ্ন করি কোরআনের কয়টা হরফ আছে, কয়টা অক্ষর আছে, আপনারা কিন্তু সবাই বলতে পারবেন 28টা বা 29টা, সবাই বলতে পারবে। এখানে বাচ্চা শিশুটিও বলতে পারবে। আমি যদি বলি অন্তত কালিমাটা বলেন, আপনারা বলতে পারবেন। এখানে যারা এসেছেন অন্তত কয়েকটা সূরা আপনাদের মুখস্থ আছে, সূরা ফাতিহা, দরুদ শরীফ, কালিমা, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ আছে। অথচ ডক্টর মুরিস বুখাইলির কিন্তু তার আলিফ সম্পর্কেও কোনো ধারণা ছিল না, কোনো জ্ঞানই তার ছিল না আরবি সম্পর্কে, আরবি অক্ষর সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। 50 বছর বয়সে একজন কাফের, একজন অমুসলিম সিদ্ধান্ত নিল যে আমি আরবি ভাষা শিখব। 2-3 বছরের মাথায় তিনি ছুটিতে, শুধুমাত্র ছুটির যে, তিনি সরকারি ডাক্তার ছিলেন, অবসর সময়গুলোতে যখন গ্রীষ্মকালীন ছুটি আসতো বিভিন্ন ছুটিতে তিনি চেষ্টা করে 3 বছরে শিখে ফেললেন। এই কোরআনকে তিনি কোরআন দিয়ে বুঝলেন, আরবি ভাষা দিয়ে বুঝলেন। তারপরে দেখলেন যে এটা যে কোরআন ইজ দ্য মিরাক্কেল অফ দ্য মিরাক্কেল, কোরআন এটা মুজেজাদের মুজেজা, এটা একটা আশ্চর্য গ্রন্থ, এটা আল্লাহর বাণী ছাড়া এটা আর কিছু হতে পারে না। এরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি অনেক বইও লিখলেন ইসলাম এই কোরআনের উপরে, যেমন দ্য বাইবেল, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এই বইটা তিনি লিখেছেন। কোরআন এটা বাংলাতেও অনুদিত হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, একজন অমুসলিম, একজন কাফের যদি 50 বছর বয়সে সিদ্ধান্ত নিতে পারে কোরআন শেখার জন্য, এখানে আপনাদের কতজনের বয়স 50 হবে? কয়েকজন পাকনাদারিওয়ালা ব্যক্তি ছাড়া কতজনের বয়স 50 হবে? শুধুমাত্র আমাদের উদ্যোগ নেওয়ার অভাব। আমরা কোরআনকে বোঝার চেষ্টা করছি না, আমরা কোরআনকে জানার চেষ্টা করছি না। মনে করছি কোরআনের প্রতি সময় দিলে আমরা ঠকে যাব। কত সময় আমরা নষ্ট করি সিনেমা দেখে, কত সময় আমরা নষ্ট করি গল্পগুজব করে, কত সময় আমরা নষ্ট করি রাজনীতি করে, রাজনৈতিক আলাপ আলোচনা করে। আপনি যদি বোঝার চেষ্টা করতেন, আপনাদের অনেক ধারণা আছে। আর আমাদের তো সৌদি আরব গিয়ে কোরআন শিখতে হবে না, এখন হাতের কাছে। আমি এমন কোনো গ্রাম দেখি না যে গ্রামের মধ্যে হাফেজ নাই, যে গ্রামের মধ্যে, অনেক গ্রামে এখন মুহাদ্দিস আছে, মুফতিরা আছে, দাওরাবাসী, এরকম অনেক ব্যক্তিরা আছে, অনেক আলেমরা আছে। একটু তাদের কাছে গেলেই হয়, একটু তাদেরকে নিয়ে বসলেই হয়। মসজিদগুলো তো আমাদের জন্য উন্মুক্ত, এখানে ব্যবস্থা করলেই হয়। সনাতন পদ্ধতিতে যখন কোরআন হাদিস শিক্ষা দেওয়া হতো, আপনারা দেখতেন আগেকার যুগ, মুহাদ্দিসদের যে যুগগুলো ছিল, একজন মুহাদ্দিসের আন্ডারে 20-25 জন ছাত্র থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বলের 40,000 ছাত্র ছিল। এই মুহাদ্দিসদের এরকম ছাত্র নিয়ে বসতো। আপনারা কি কোনোদিন আপনাদের মসজিদের ইমামকে, খতিবকে, অথবা এই যে হাফেজ সাহেব আছে তাকে কোনোদিন তলব করেছেন, তার কাছে গিয়েছেন যে ভাই আসেন আমরা বসি, আমাদেরকে কোরআন শিক্ষা দেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই উদাহরণ তো আমাদের কাছে আছে, এই উদাহরণ তো আমাদের কাছে আছে যে 70 বছর বয়সে হাফেজ হচ্ছে, কোরআন শিখছে, মুখস্থ করছে, অথচ আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। যারা কোরআন শিক্ষায় আগ্রহী, আমি আপনাদেরকে বলি মাসাদিলুল কোরআন নামে একটা বই আছে বাংলাদেশে, 1875টা মাজদার, মূল শব্দ 1875টা। এরপরে ইসমে ইশারা সহ এই ধরনের যে হরফগুলো আছে, এই হরফগুলো মিলে আরও কিছু হবে, সব মিলে 2000-এর বেশি শব্দ নয়। আপনি তো ইংরেজি শব্দই জানেন, যারা এখানে পড়াশোনা করেছেন ইংরেজি শব্দই তো জানেন আপনি কয়েক হাজার। আপনি 2000 আরবি শব্দ শিখতে পারলেন না। 2000 আরবি শব্দ দিয়ে সমস্ত কোরআন আপনি শিখতে পারলেন না। আপনি চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? শুধু একটা উদ্যোগ নেন, যদি এই রমজানে না পারেন, এই রমজানে শুদ্ধ করে কোরআন শিখবেন, এরকম একটা উদ্যোগ নেন।
তারপরে এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে যারা ছাত্র ভাইয়েরা আছেন তাদের জন্য আরও সহজ, আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেন, শুধু কোরআনটা পড়তে পারেন। একটা উদ্যোগ নেন, যারা টিউটর রেখে দিয়েছেন আপনাদের ছেলেমেয়েদের জন্য, আল্লাহর হস্তে নিজে না পারলেও আপনাদের ছেলেমেয়েদের জন্য একজন টিউটর রেখে দেন, যিনি কোরআন এবং হাদিস পড়াবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে। তাদেরকে ঘরে বসেই আপনি মুহাদ্দিস বানাতে পারেন, ঘরে বসেই আপনি হাফেজ বানাতে পারেন। এই সুযোগ তো আমাদের আছে। আপনি এতগুলো টাকা খরচ করতে পারেন, আর 2000 টাকা খরচ করেন, এত ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি কি করবেন? কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না, বিশ্বাস করুন। মারা গেলেই শেষ, মারা গেলেই শেষ, কোনো উপকারে আসবে না। এটা ছিল কোরআন বোঝার গুরুত্ব নিয়ে কথা। আরেকটা কথা আমি বলবো যে রমজানের কিছু বিষয় ছিল যে বিষয়গুলো নিয়ে এখনও ভুল ধারণা আছে। বিশেষ করে তিলাওয়াতের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি। অনেক মসজিদে এই বিষয়গুলো চালু আছে। আর কোরআন খতমের কথা আমরা বলেছি, কোরআন খতম নিয়ে মানুষের অনেক আগ্রহ। অনেক সময় অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এবারে 5 বার কোরআন খতম দিয়েছি। এরপরে তারা একটা পাল্টা প্রশ্ন করে, আপনি কতবার খতম দিয়েছেন? তারা এটা জানতে চায় যে আমি কতবার খতম দিয়েছি। এরকম প্রশ্ন অনেকেই করে, অনেকেই আবার দোয়া চায়। এগুলো লৌকিকতাও হয়ে যায়। আবার একটা বিষয় হচ্ছে, কোরআন খতমটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝাটা, তার তিল সহকারে কোরআন পড়াটা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অনেক জায়গায়, এখানে মনে হয় চালু নেই, তবে অনেক জায়গায় খতমে তারাবির নাম দিয়ে খতমে তারাবি করেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি 30 পারা কোরআন খতম করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো উদ্যোগ, আমি এটার প্রশংসা করি। কিন্তু কোরআন খতমের নাম দিয়ে কোরআনকে আপনি অপমান করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। অনেক জায়গায় 20 রাকাত তারাবি পড়ে 2 মিনিটে 2 রাকাত, এভাবে করে 20 রাকাত কোরআন খতম দিচ্ছে। আপনি বুঝতে পারবেন না এত দ্রুত গতিতে কোরআন পড়া হয়, এত দ্রুত গতিতে কিছুই বোঝা যায় না। এতে অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। ভুলকারীকে কোরআন লানত দেয়, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, 4 নম্বর আয়াতে, কোরআনকে তোমরা পড়ো তারতিল সহকারে, মানে তাজবিদ সহকারে, ধীরে ধীরে তোমরা কোরআন পড়ো। তাফসির ইবনে কাসির যদি আপনারা পড়েন, সূরা বাকারার 121 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে এখানে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা সেটা হক সহকারে তিলাওয়াত করবে। হকের হাক্কা তিলাওয়াতিহি, এটার ব্যাখ্যা দিয়েছেন ইবনে কাসির 2টি বাক্যের মাধ্যমে। তিনি বলেছেন, একটা হচ্ছে তার তিল সহকারে, তাজবিদ সহকারে কোরআন পড়বে, এটা হচ্ছে হাক্কা তিলাওয়াতিহির একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়বে। এটা খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা উদ্যোগ নেন, অন্তত কোরআন বুঝে বুঝে কোরআনের অনুবাদ যেটা আপনি ভালো বুঝেন সেটার থেকে হলেও কিছু পড়বেন, এইরকমভাবে উদ্যোগ নেন, কোরআনের অনুবাদগুলো পড়েন। এখন তো অনেক সুন্দর সুন্দর অনুবাদ বের হয়েছে, অনেক সুন্দর সুন্দর অনুবাদ বের হয়েছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। যেটা না বুঝবেন সেটা কাউকে জিজ্ঞেস করবেন, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আপনি তো বসে থাকলে হবে না,